আসলে পাকিস্তানের প্রেম এখনও ছাড়তে পারে নাই। সময়ের চাহিদা 1971 সালেও বোঝে নাই, সময়ের চাহিদা 24-এ এসেও জামাত বুঝলো না, না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে। ভারত তাদের শত্রু না, ভারতের বন্ধুত্ব তারা চায়। এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর। যারা বলেছে, হ্যাঁ, যারাই বলেছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, তারাই লজ্জাকর মানে কথাবার্তা বলেছে, যারাই বলেছে। হ্যাঁ, এই ধরনের কথা যেই বলবে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই, এটা না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? সমানও না। তারা আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের একটা ছোট দেশ, সমান কিভাবে হবে? ছোট দেশ হিসেবে ভারত বেশি সুবিধা দেবে ছোট দেশকে। সমান কেন, তাই না? ছোট দেশ যারা সংখ্যালঘু, তারা কি বেটার বেনিফিট পায় না সোসাইটি থেকে? তাহলে আমাদের একটা ছোট দেশ, এই দেশ যদি বলেন ভারত যা দেবে, ভারতকে বেশি দিতে হবে অবশ্যই। হ্যাঁ, ভারতের পানি বাংলাদেশে আসবে। এখন আপনি কি সমান চান যে বাংলাদেশ থেকে পানি ভারতে যাবে? এটা সমান না। যেটা হকের সম্পর্ক, ন্যায্যতার সম্পর্ক, ওই সম্পর্ক নিশ্চিত করতে হবে। আমরা এটা খুব পর্যবেক্ষণ করছি যে ভারত তাদের পানি চুক্তিগুলো তারা রিভিউ করতে চায়, এবং এই রিভিউ করে তারা হলো আরও বেশি পানি চায়। তো এটা কি সমানে সম্পর্ক? তারা বলতেছে তাদের 35 কিউসেক পানি বাংলাদেশে দেয়, আসার সুযোগ দেয়, এটাকে আরও কমায় দিয়ে 25-20 এরকম করবে। এটা কি এগুলো ভিত্তিতে আমাদের চুক্তি হবে, সমঝোতা হবে? এগুলো হবে না। বাংলাদেশের যা পাওনা, যেগুলোতে বাংলাদেশকে ঠকায়, এগুলো আমাদের বিবেচনা করতে হবে। আজকে আমাদের কঠিন আচরণের কারণে দেখেন নেপাল, ভুটান থেকে মালামাল যাওয়া আসি করে। আমরা যদি নতজানু হই, ছোট হয়ে যায়, তাহলে আরও বেশি ছোট হয়ে, খাটো হয়ে থেকে কোনোদিন কেউ কিছু ভারতের কাছ থেকে দাবি করতে পারবে না। শক্ত অবস্থানে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে ভারত সোজা হয়ে গেছে। 1971-এর স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল। এই যে একটা বক্তব্য দেয়, এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়। হ্যাঁ, নতুন একটা ট্রেন্ড তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি, জামাত নাকি তার 53 বছর আগেই এটা বুঝছিল। এই ধরনের বক্তব্য দেয় না? এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয়, ঠিক আছে, যে জামাত 53 বছর আগেই ভারতের বিষয়ে। আরে ভাই, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো, আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো, তাই না? 1971 সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল। ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি, বা দেশের মানুষ ভারত যে যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো, ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে। আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে, তখন বিরোধিতা করব, তাই না? ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে 1971 সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানি সঠিক ছিল, এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনও ছাড়তে পারে নাই। পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব, তাই তো? হ্যাঁ, খুবই স্বাভাবিক। কেন করব? ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করব। পাকিস্তানকে দরকার, চীনকে দরকার, এগুলো সময়ের চাহিদা মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই। সময়ের চাহিদা 1971 সালেও বোঝে নাই, সময়ের চাহিদা 24-এ এসেও জামাত বুঝলো না, না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে। ভারত তাদের শত্রু না, ভারতের বন্ধুত্ব তারা চায়। এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর। স্বেচ্ছাসেবক দল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে, মিছিল করেছে, তিস্তার ওখানে গিয়ে প্রোগ্রাম করলো, জাগো বাহে তিস্তা বাঁচাই। আমি চাই জামাতে ইসলামও যদি সত্যিকার অর্থেই ভারতের আগ্রাসন বিরোধী শক্তি হয়, এরকম একটা প্রোগ্রাম তারা দেখ। শুধু অন্তরে ভিতরে ভারতের বিরুদ্ধে, কিন্তু মুখ দিয়ে ঘোষণা করবেন না, এটা হবে না। মুখ দিয়েও আমরা যে ঈমান আনি, ঈমান কি মনে মনে আনলে শুধু হয়, নাকি মুখ দিয়ে উচ্চারণ করতে হয়? বলেন, মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। আগ্রাসন বিরোধী শক্তির এই বিষয়েও আমরা বলছি যে আপনারা সত্যিকার অর্থেই যে কথাটা বলছেন, এটা উইথড্র করবেন। 28 আগস্ট যে কথাটা বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, সহযোগিতা চান, ভারতের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সহযোগিতা চাই, এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো দিন মুখ দিয়ে বলে নাই। বলছে কি? আপনারা কি দেখেছেন, কোথাও দেখেছেন এইভাবে বলেছে কোনো দল? এই ধরনের কথা যেই বলবে যে ভারতের সাথে বন্ধুত্ব চায়, এটা না।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? সমানের সমানও না, তারা আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের একটা ছোট দেশ, সমান সমান কিভাবে হবে? ছোট দেশ হিসেবে ভারত বেশি সুবিধা দেবে ছোট দেশকে, সমানে সমান কেন? তাই না? ছোট দেশ যারা সংখ্যালঘু তারা কি বেটার বেনিফিট পায় না সোসাইটি থেকে? তাহলে আমাদের একটা ছোট দেশ, এই দেশ যদি বলেন ভারত যা দেবে ভারতকে বেশি দিতে হবে অবশ্যই।